গোলের ঝড়, হ্যাটট্রিকের উল্লাস, মাঠে যেন জাপানের গোল উৎসব। আর সেই ঝড়ে উড়ে গেল ভারত নারী দল। এএফসি ওমান এশিয়ান কাপ এ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান ও ইন্ডিয়া নারী দল, কিন্তু ম্যাচটি পরিণত হয় একেবারে একতরফা লড়াইয়ে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জাপানের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। শেষ পর্যন্ত হ্যাটট্রিকের জোড়া নৈপুণ্যে 11-0 গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় জাপান। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে জাপান দেখিয়েছেন দারুণ দাপট। বল দখল, আক্রমণ সবকিছুতেই ভারতের উপরে ছিল তাদের পূর্ণ নিয়ন্ত্রণ। ম্যাচের মাত্র ৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইউসুজি ইয়োমার্তো। এরপর ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগোগাওয়া। এরপর শুরু হয় জাপানের গোল উৎসব। প্রথমার্ধে আরও 3টি গোল করেন তারা। এর মধ্যে 2টি গোল করেন হিনাতা মায়ুজা এবং 1টি গোল করেন কিকো সেইক। ফলে প্রথমার্ধ শেষ হয় ৫-০ গোলের বড় ব্যবধানে। দ্বিতীয়ার্ধে বিরতির পর যেন আরো ভয়ঙ্কর রূপ নেয় জাপান। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন রিকো উইকোই। 4 মিনিট পর আবার গোল করে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন তিনি। ৫৫ মিনিটে গোল করার ব্যবধান আরো বাড়ান সেইকে। এরপর ৬২তম মিনিটে গোল করে স্কোর লাইন আরো বড় করেন হিজিকাতা। এরপর ৬৫ মিনিটে গোল করে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রিকো ইয়োকি। এর আর ৮২তম মিনিটে গোল করে জাপানের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন হিনাতা মিয়াজা। বাকি সময় আর কোনো গোল না হলেও বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন জাপান। এই জয়ের ফলে 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করেছে জাপান। 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চাইনিজ তাইপে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়েতনাম। আর 2 ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া ভারত রয়েছেন টেবিলের তলানিতে। জোড়া হ্যাটট্রিক আর গোল বন্যায় এই ম্যাচ স্পষ্ট হয়েছে একটাই কথা, এই টুর্নামেন্টে জাপান নারী দল কতটা শক্তিশালী।